কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করে। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে ছেড়ে সব কিছু ফেলিয়া, মসজিদের পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পলকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মোহতারাম ভাইও দোস্ত, আমি কোরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি অত্র এলাকাতে একদম যে নতুন তা নয়, অনেকে আমাকে চেনেন। আপনাদের কাশিরাঙ্গা মাদ্রাসা, রাজগ্রাম কাশিলা মাদ্রাসা, সেখানে দুবার এসেছি আমার মনে আছে। আমি এলাকায় নসিপুরে কয়েকবার এসেছি। এখানে একটা ছোট মাদ্রাসা আছে, শিশু মাদ্রাসা, ওখানেও এসেছিলাম। বেশ আপনাদেরকে আমি চিনি, আর আপনারাও মাশাআল্লাহ কম বেশ আমাকে চেনেন। তবে অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে। আমি সময়ের দিকে গুরুত্ব দিয়ে একটি বিষয়ের উপরে যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন ততক্ষণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি বিষয়টি বলার আগে একটা আবেদন করছি আপনাদেরকে, আর আমি বসতেও বলবো না, দাঁড়াতেও বলছি। যারা আমার সামনে অলরেডি বসে গেছেন, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে উত্তর দিবেন, মুখ খুলে উত্তর দিবেন, বলুন একবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। অনেক জায়গার লোক বলে না, শুধু বেশি বললে বলে বলিছে বক্তা আপনি, তা আমাদেরকে কেন বকাচ্ছেন? তো উল্টা বুঝে কিছু লোক আছে। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই ব্যাপারে কিছু কথা আজকে আলোচনা করব। যদি কিয়ামত সম্পর্কে আলোচনা করেন বা করি, কোরআনের 4 ভাগের 3 ভাগ শুধু পরকালের কথা বলা হয়েছে, আর 1 ভাগ দুনিয়ার কথা আছে। তাহলে পরকাল কিয়ামত নিয়ে বলতে গেলে কতদিন লাগবে আল্লাহ মালুম।
তাই শুধুমাত্র এই হেডলাইনের উপরেই কিছু বলবো, সেটা হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আপনারা আয়াতুল কুরসি নামে কোরআনে একটা আয়াত আছে না? সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 কোরআনে 255 নম্বর আয়াত সূরা বাকারা। তো আয়াতুল কুরসির ভিতরে একটা শব্দ আছে, খুব ভালো করে বুঝেন তাহলে বুঝতে পারবেন শব্দটা কি। মান যাল্লাযী ইয়াশফাউ, মান যাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ বলছেন বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে, বলো কিয়ামতের দিন তোমাদের জন্য কে সুপারিশ করবে বলো। পৃথিবীর কোন মানুষ কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে, আরেকবার বলেন, আসবে না। এই দুনিয়া ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা মা বাপ যারা আছে এই দুনিয়াতেই সম্পর্ক শেষ। মরার পর এরা আর আমাদেরকে কেউ মনে রাখবে না। একটু খালি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকাল 8টার সময় মানুষেরা রোদে বসে, চেয়ার নিয়ে রোদে বসে, কেন? মজা লাগে। কিন্তু বলেন গরমের দিনে কেউ রোদে যাবে? বলেন না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে গরমের দিনে, তো মাথায় ছাতা ধরে আছে, বাবু ছাতা ধরেছে বৃষ্টি হবে, বুঝেন না, রোদের তাপ। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, আজকে পৃথিবীতে রোদের তাপ সহ্য করতে পারেন না, অথচ সূর্যটা আপনার মাথা থেকে কত লক্ষ কিলোমিটার উপরে সূর্য আছে, এরপরও সূর্যের তাপ সহ্য করতে পারেন না। কিয়ামতের দিন এই সূর্যকে এত উপরে রাখবে না, আল্লাহ 1 মাইল উপরে নিয়ে চলে আসবে। আপনার মাথার 1 বিঘত উপরে আল্লাহ সূর্য নিয়ে আসবে। সূর্যের তাপে মানুষদের চামড়া পুড়ে যাবে, মানুষদের মগজগুলো টকটক টকটক করে ফুটবে, মানুষেরা পেরেশান হয়ে দৌড়তে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আব্বা আদম, আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে যেন জান্নাতে দিয়ে দেয়। বলুন আদম নবী সেদিন আমাদের কোন কাজে আসবে? বলেন না। লোকেরা পেরেশান হয়ে কিয়ামতের দিন দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আব্বুজান আদম, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারটা শেষ করে আমাদের জান্নাতে দেয়। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য আল্লাহকে কিছু বলতে পারবো না। কেন? আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, আজকে এরকম রাগান্বিত আল্লাহ কোনদিন রাগে না। অতএব আমি আদম আজকে তোমাদের কোন কাজে আসব না। মানুষেরা পাগলের মতন দৌড়বে, সূর্যের তাপ সহ্য করতে না পেরে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে মানুষেরা দৌড়বে।
দৌড়তে দৌড়তে অন্য নবীদের কাছে যাবে, ইয়াকুবের কাছে যাবে, আইয়ুবের কাছে যাবে, ইউসুফের কাছে যাবে। কোন নবী কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে আসবে না। মানুষেরা দৌড়তে দৌড়তে কিয়ামতের দিন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ আমাদের বিচার যেন তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়। হযরতে ঈসা নবী তখন বলবে না, লক্ষ লক্ষ ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল, আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমার ভয় হচ্ছে আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করবে। অতএব আমি ঈসা তোমাদের জন্য আজকে কোনো কাজে আসব না, আসব না, আসব না। অতএব কিয়ামতের দিনে কোন নবী আপনারা আমার কোন কাজে আসবে না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, ওই কিয়ামতের দিনে নবীগণেরা কুল্লু নবীর প্রত্যেকটা নবী, প্রতিটা নবী রাসূল কিয়ামতের দিন তারা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের যদি এই অবস্থা হয়, নবীদের যদি এই করুণ অবস্থা হয়, সেদিন আপনার আবার কোন কাজে তারা আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো কিয়ামতের দিন তোমাদের সুপারিশ করবে কে? তোমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে কে? অন্য কোন নবী নয়, অন্য কোন রাসূল নয়, একজন নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী, তিনি ছাড়া কোন নবী কোন রাসূল কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে, জোরে বলেন, আসবে না। কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না। তবে আমাদের নবী যে আমাদের জন্য সুপারিশ করবে, আমার দিকে দেখে খুব খেয়াল করেন, আমাদের নবী যে আমাদের জন্য সুপারিশ করবে, আচ্ছা বলেন এর কোন নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবেন যে আপনার জন্য সুপারিশ করবে? আমার জন্য করবে এরকম কোন গ্যারান্টি আছে? আমি বলছি দেখেন, নবীজি তার উম্মতের জন্য সুপারিশ করবে বটে, কিন্তু আমাদের মতন ঈমানদারদের জন্য মনে হয় করবে না। ওই যে মৌলভী সাহেব কেন বলে, কেন কেন বলে, কেন তার কারণ শুনুন। এদিকে দেখেন, কেউ রাগ করবে না, গুসা করবে না। আমাদের নবী বলেছেন, মুসলিম কি হয়েছে বলেন, আমাদের নবী বলেছেন, তোমরা পুরুষ তোমাদের দাড়িকে লম্বা করো, মোচকে গোপকে ছোট করো। এখন সত্য করে বলেন, এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, মোচ 3 ইঞ্চি লম্বা। হ্যাঁ না বলে না? ঠিক বললাম না? তাহলে নবী যা বলেছে তার উল্টা করতে ভালোবাসে। যে আমাদের নবী বলেছেন, আমি পা তুলি না দেখাবার জন্য তুললাম, আমাদের নবী বলেছেন, পুরুষ তুমি তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা যা আছে টাকনুর উপরে পরো পুরুষ, আর মেয়েরা টাকনুর নিচে পরো। আপনারা খালি একটু হ্যাঁ বললেই বুঝে নেবেন। এখনকার অধিকাংশ জিন্সের ওয়ালারা
পায়জামা প্যান্ট জিন্সের প্যান্ট টাকানোর নিচে না উপরে, জোরে বলেন। রসুল যা বলছে তার উল্টাটা করেন, তাহলে আপনার জন্য নবী সুপারিশ করবে? এতটি লোক মুখ করে না করবে? যে লোক রাত দিন রসুলের অবাধ্যতায় কাটায়, রসুলকে অপমান করে কাটায়, এই রকম লোকের জন্য নবী কখনো সুপারিশ করবে? অতএব কিয়ামতের দিন আল্লাহ কোরআনে 80 নম্বর সূরা 30 নম্বর পারা 80 নম্বর সূরা সূরা আবাসার 34-35 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের দিন পৃথিবীর কেউ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে ছুটে ছুটে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার স্ত্রীকে সুখে রাখার জন্য দিল্লি, মুম্বাই, কেরল, গুজরাট বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে চলে যান, স্ত্রীদের সুখে রাখার জন্য, ছেলে মেয়েদের সুখের জন্য। কিয়ামতের দিনে আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, ওই মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, আপনার ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার বেটি আপনার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কিয়ামতের দিন ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মা বাপ তারা আপনার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। কিয়ামত অনেক দূরে, তার আগেই দেখেন ছেলে মেয়েরা ভুলে গেছে। দেখায় আপনাকে, আমার দিকে খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। একজন উকিল, এ আপনাদের জঙ্গিপুরের উকিল নয়, বহরমপুরের উকিল নয়, ইন্টারন্যাশনাল মামলা লড়ে, দেশ বিদেশে কেস লড়বে। ও এক একটা কেসের হিয়ারিং ফাইল করবে তো 2 লাখ টাকা নেবে। আচ্ছা বলেন, ধনী না গরিব? বলেন, অনেক বড় লোক। তো দুটো ছেলে লন্ডনে থাকে। একদিন রাত্রি বেলায় বাড়িতে কেউ নাই, চাকর আছে দুটো, দারোয়ান, আর উকিল আর ওর স্ত্রী আছে ঘরের ভিতরে 3 তালা। ঠান্ডার রাত, উকিল আর স্ত্রীকে নিয়ে একদম লেপের তলে শুয়ে আছে। তো ভালো, ওটা নেকির কাজ, ওটা নেকির কাজ, সওয়াবের কাজ। স্বামী স্ত্রীতে লেপের তলে শুয়ে আছে, হঠাৎ করে উকিলের বুক ব্যথা। আমার দিকে দেখে, বুক ব্যথা তো প্রচন্ড ব্যথা। উকিল সহ্য করতে না পেরে থরফর করতে 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 10 মিনিটে মারা গেল। ক মিনিটে মারা গেল বলেন? 10 মিনিট মারা গেল। একটু আগে স্বামী স্ত্রীদের লেপের তলে একসঙ্গে শুয়ে চুম্মা খাচ্ছিল, আদর করছিল, এখনই মারা গেল। মেয়েটা তখন দিকিল না পেয়ে ওই দারোয়ানকে ডাকছে, করে নেপালি আছিস রে দারোয়ান? তো দারোয়ান বলছে, জি ম্যাডাম। তাড়াতাড়ি উপরে আয়, তোর সাহেব মারা গেল। দারোয়ান বাচ্চা মানুষ, নেপালি মানুষ, দৌড়তে 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 গেটে যে দেখছে সাহেব আসলে মারা গেল। তখন ম্যাডাম বলছে, তোর সাহেবকে এক্ষুনি ঘর থেকে বার কর, মরে গেছে, না হলে ভূত হয়ে ঘরে থেকে যাবে, আমি ঘরে থাকতে পারবো না। কিছু বুঝতে পারলেন? 10 মিনিট আগে সাহেবের গলা ধরে শুয়েছিল, চুম্মা খাচ্ছিল, যেই মরে গেছে বলছে তাড়াতাড়ি বার কর, না হলে ঘরে ভূত হয়ে থেকে যাবে, এই ঘরে আমি থাকতে পারবো না। বলেন, মনে রাখবেন। নেপালি তখন বলছে, ম্যাডাম আমি তো 35 কেজি ওজন, আর সাহেব হলো 95 কেজি, আমি কি আর নামাতে পারবো? কোনোমতেই সম্ভব নয়।
আমি কি আর নামাতে পারি? মেয়ে বলছে না, তাড়াতাড়ি ঘর থেকে বার কর, এই ঘরে আমি থাকতে পারবো না, ভূত হয়ে গেছে, মরে গেছে, মানে ভূত হয়ে গেছে। কি বুঝলেন? এই মেয়েটা 10 মিনিট আগে তার স্বামীর গলা ধরে শুয়েছিল, চুম্মা খাচ্ছিল। লজ্জা করবেন না? তার নেপালিকে বলছে যা ড্রয়িং রুম থেকে দড়ি নিয়ে আয়। দড়ি নিয়ে এসে বলছে তোর সাহেবের পায়ে বাম। দুজন দারোয়ানকে বেঁধে বলছে টেনে 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 নিচে নামা। 3 তালা থেকে ছেঁচড়িয়ে 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 নিচে নেমে চলে এলো, একদম নিচে নিয়ে এলো। কেন? উপরে রাখা যাবে না, মোরে ঘরে ভূত হয়ে যাবে, এই ঘরে আমি থাকতে পারবো না। তাহলে বলেন, আপনি যার জন্য এত দুনিয়াতে পেরেশান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, জোরে বলুন, সবাই বলুন, মরে যাওয়ার পর এই ছেলে মেয়ে স্ত্রী নাতি পোতা এরা আপনাকে মনে রাখবে? জোরে বলেন, না মনে রাখবে? মরে গেছে তাই মনে রাখে না, কিয়ামতের দিন তো অনেক ভাগ্যর ব্যাপার। এরা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ 63 নম্বর সূরা 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে ঈমানদার, আল্লাহ বলেন তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের ইনকাম, আর ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের আওলাদ যেন তোমাদের আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়। তোমার ছেলে মেয়ে যদি আল্লাহ থেকে তোমাকে গাফিল করে দেয়, জেনে রাখো মরার পর কিয়ামতের দিনে এই ছেলে মেয়েরা আপনার কোনো কাজে আসবে না, ওরা উপকার করবে না, করবে না। তাহলে কিয়ামতের দিনে ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না, আসবে না। আমি বোস্টমডাঙ্গা জুমা মসজিদের ইমাম, বুঝার জন্য বলছি ইমাম। তো গ্রামের 2-4টা লোক আছে যারা নামাজই পড়ে না, কোনোদিনই পড়ে না, শুক্রবারও পড়ে না, আছে না? আপনাদের গ্রামে এরকম নাই যে শুক্রবারের নামাজও পড়ে না? বহুত আছে, দেখেন। তা আমি ইমাম সাহেব বলছি, ও ভাই, ও ভাই, তুমি নামাজটা পড়ছো না কেন গো? যে বলছে মুলি সাহেব সময় পাই না। এই উত্তর আছে না নাই? আপনারা মুখটা খুলেন ভাই, এরকম বলে না সময় নেই। তাহলে আমি বললাম আশ্চর্য কথা, সময় নেই। আচ্ছা বলেন, একটু বলেন, এই লোকটা আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার সময় ছিল না? এতটি মানুষ মুখটা খুলেন ভাই, পারবে না। তো বলতে বলিছে সময় নেই। আচ্ছা কি করেন আপনি? কি করেন? বলিছে আমার দোকান আছে, বিজনেস আছে, ব্যবসা করি, বিভিন্ন কাঁচামালের ব্যবসা, দোকানের ব্যবসা, সময় পাই না। আচ্ছা আমি বললাম এত কামাই করেন, এত বিজনেস করেন, আচ্ছা বলেন 10,000 টাকার একটা বান্ডিল কবরে নিয়ে যেতে পারবেন? জোরে বলেন, এরা পারবে? তুলে যাবে নাকি? কে বলছে হ্যাঁ নিয়ে যাবে? পারবে না। এবার দেখেন 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 দেখেন, তাহলে আমি তখন ওকে আবার প্রশ্ন করছি, ভাই তাহলে নিয়ে যেতে পারবেন না কবরে, তো এত টাকাতে হবে কি? আমার না বেটি আছে, তো 14 বছর বয়স হয়েছে, ভালো একটা বিয়ে দিতে হবে ভালো করে, ওই জন্য টাকা জমা করছি। আমার ছেলেটা এখন 8 বছর, ভালো একটা মিশনে দিব উমরপুরে, কলকাতায় হোস্টেলে পড়াবো, ওই জন্য টাকা ইনকাম করছি। আচ্ছা বলেন, এই মেয়ে এই ছেলের জন্য ইনকাম করতে 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 আল্লাহকে ভুলে গেছে, আছে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন, এই ছেলে, এই মেয়ে, এই নাতি, এই পোতা, এরা মরার পর কোন কাজে আসবে গো? কেউ নাই। কিয়ামতের দিন দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এজন্য দুনিয়াতে যাদের জন্য করলেন কামাই, মরার পরে তারা মনে রাখবে না। খেটেছি যাদের তরে,
খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে, গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে কঠিন কবরে। ওগো আমার আল্লাহ থাকবো কেমন ধারে কঠিন কবরে। ওগো আমার আল্লাহ। একটু সবাই বলেন, তাহলে মরার পর এই ছেলে মেয়েরা নাতি পুতারা বংশের কেউ আপনার আমার কোন কাজে সবাই বলেন আসবে না। তাহলে কি কাজে আসবে ওটাও বলবো খানিক পরে। এবার শুনেলেন, কোন মেয়ে যদি মনে করেন আমার স্বামী বড় আল্লাহওয়ালা পরেজগার, আমি জান্নাতে যাব, কিয়ামতের দিন কোনো মতে সম্ভব হবে না। এদিকে দেখেন, একদিন রাত্রি বেলায় আল্লাহর নবী বাড়িতে এলেন। এদিকে দেখেন, আসসালামু আলাইকুম। বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনি বাড়িতে ঢুকছেন না গরু ঢুকছে, কোনো পার্থক্য নাই। ঠিক বললাম না? জোরে বলেন। আপনি ঢুকলেন না একটা ছাগল ঢুকলো, কোনো পার্থক্য নাই। আমি আপনাকে ছাগল বলিনি? ছাগল বাড়ি ঢুকলে কোনো আওয়াজ করে না, কুকুর বাড়ি ঢুকলে কোনো আওয়াজ করে না। এখন কিছু কিছু মুসলমান বাড়িতে ঢুকছে না গরু ঢুকছে, কিছু বুঝতেই পারে। কিন্তু কোরআন বলছে ওয়াতুসাল্লিমু, সালাম দাও। কি দিতে হবে? আমার হাদিসটা শুনেন, কি দিতে হবে? আল্লাহর নবী রাত্রি বেলায় বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম। তো বাড়িতে ঢুকে দেখছে যে আয়েশা কাঁদছে। নবীর স্ত্রী কি করছে বললাম? কাঁদছে, টুকরে 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 কাঁদছে, কাঁদছে, আয়েশা কাঁদছে। নবীজি দেখলেন, অবাক, আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আরে আয়েশা তুমি কাঁদছো কেন? কি হলো? কে তোমাকে বকলো? তার নাম বলো। নবী বারবার জিজ্ঞাসা করছে, আর রাসূল নিজের জামা দিয়ে, নিজের কাপড় দিয়ে আয়েশার এরকম চোখের পানি মুছছে, এরকম নিজের জামা দিয়ে চোখের পানি মুছছে আল্লাহ রাসূল। আর বলছে, আয়েশা কে বকলো, কে বললো, কি বললো, কে বলেছে, তার নাম বলো। তাহলে আল্লাহর নবীর স্ত্রীর চোখের পানি নবী নিজে মুছছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল তার স্ত্রীকে ভালোবাসতেন, বাসতেন কি বাসতেন না? কিন্তু এখন কি আছে বলুন তো? এখন আপনি বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার স্ত্রী কাঁদছে, তখন আপনি কি কাঁদছি কেন রে? ভালো নাই মন্দনে গরম দেখাচ্ছেন, তো আপনার স্ত্রী কি ভাববে? মানুষ নয়, অমানুষের বাচ্চা আছে। ঠিক বললাম না? জোরে বলেন। আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি ঢুকে এবার যে খেলা 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 বাবা বাবা বাড়ি চলে যা, তোর ঘ্যান ঘ্যানা নিয়ে আমাকে ভালো লাগে না, এরকম পুরুষ আছে না? জোরে বলেন। আচ্ছা, আল্লাহর নবী বাড়িতে ঢুকছেন, দেখছেন আয়েশা কাঁদছে, আয়েশা কাঁদছে। নবী বললেন, আয়েশা কাঁদছো কেন? কে কি বলেছে তোমাকে? কটু কথা কে বললো? আর নবী নিজে কাপড় দিয়ে চোখের পানি মুছছে। আচ্ছা এবার আপনারা বলেন, তাহলে আয়েশা কি ভাববে? যে রাসূল আমাকে অনেক ভালোবাসে। ভাবে কি ভাববে না? ভাববে না? এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও সুফিয়ান মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, স্বামী আমার, পৃথিবীতে আমি কেঁদেছি। বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি চোখের পানি মুছে দিলেন, খুব ভালো। নবী গো
কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইরকম বসে বসে কান্না করি কিয়ামতের দিন, নবী গো আপনি কি আমাকে এসে বলবেন আয়েশা রে কাঁদছো কেন? নবীজি বললেন আয়েশা কিয়ামতের আগে 3টি ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের সঙ্গে আত্মীয়র বন্ধন গুলো কেটে যাবে রে আয়েশা। কিয়ামতের দিনে নবী নবী বলে যদি কান্না করো, স্বামী স্বামী নবী মুহাম্মদ বলে যদি কান্নাকাটি করো, আমি নবী মুহাম্মদ তোমার স্বামী তোমার কোনো কাজে আসব না আসব না আসব না। অতএব কিয়ামতের দিনে নিজের ঈমান নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে। স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিনে কোনো লাভ হবে না, এরই নাম কিয়ামত। বলুন সুবহানাল্লাহ। ভাইজান এই কথাটুকু বুঝতে পারলেন, এবার আরেকটু আগাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। আচ্ছা আপনাদের ভিতরে বলেন, মুলবিরা বলবেন না আপনারা বলবেন, একটু জানার ব্যাপার আছে, জানার ব্যাপার, শিখার ব্যাপার আছে। ইব্রাহিম নবীর বাপের নাম আপনারা কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, মেলাইটি লোক জানেন। আজার। তা আজার কি করত? মূর্তি বানাতো, মূর্তি বানিয়ে বিক্রি করত। এখন এই বহুতাল, রাজগ্রাম, এই বোস্টমডাঙ্গা এসব এলাকাতে হকারেরা ফেরি করে বেড়ায়, করে না? বক্স লাগিয়ে দিয়ে ফেরি করছে। তো ইব্রাহিম নবীর বাপ আজার মূর্তি বানাতো মাটি দিয়ে, যে বাজারে বাজারে গ্রামে গ্রামে বলতো মূর্তি লিবে জি মূর্তি, হকারি করত। বুঝতে পারলেন? তো ইব্রাহিম নবী, বলুন ইব্রাহিম কি নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা মূর্তি বানায়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি এটা শর্ট করছি, খুব শর্ট। ইব্রাহিম নবীর বাপ বলছে এই বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলবে না। বাপের ক্ষমতা বাপ দেখিয়ে আর বলে না। এবার দেখেন কিয়ামতের দিন, বিচারের দিনে ইব্রাহিম নবীর বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, ইব্রাহিম নবীর বাপ পাগলের মতন হয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলবে আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? আচ্ছা বলেন কইলজাটা জ্বলবে কি জ্বলবে না? হ্যাঁ, ও এখন বিপদে আছে, যে বলছে কেমন আছো, কাইফা হাল, কইলজাটা জ্বলবে কি জ্বলবে না? আমি জঙ্গিপুর হসপিটালে ভর্তি, হসপিটালে আছি। কেন আছে? আমার স্ত্রীটা খুব খারাপ, বুঝার জন্য বলছি। তাই না আপনি আমাকে দেখে বলছেন মুনি সাহেব ভালো আছে। আচ্ছা বলেন হসপিটালে কেউ ভালো থাকে ভাই? ওর মাথায় কি আছে বলেন? আমাকে বলছে ভালো আছে, ওই এটা বলতে পারে কি ব্যাপার নাকি বলছেন কি ব্যাপার? তো আমি বলবো হ্যাঁ আমার স্ত্রীর পাথর হয়েছে, বাচ্চা হবে বা আর কিছু, এটা বলতে পারবো। আমি হসপিটালে আছি, যে বলছে মুনি সাহেব কেমন আছে? হ্যাঁ আমার ব্যাটার বিয়ে লেগেছে, ওই জন্য হসপিটালে আছে। জি, তো ইব্রাহিম নবী তার বাপকে দিয়ে বলছে আব্বা কেমন আছে? ইব্রাহিম নবীর বাপ পাগলের মতন চেহারা, উস্কো উস্কো ক্লান্ত, ধুলোমলিন ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এবার কঠিন দিন, কিয়ামতের দিন। ইব্রাহিম নবী গিয়ে বলল আব্বা জান, এখন বুঝতে পারছেন কত জ্বালা। হে আমার বাপ, ইব্রাহিমের বাপ তখন বলবে হে বেটা ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি আমাকে যা
বলবে আমি তোমার বাপ তাই শুনবো। আচ্ছা একবার বলেন তো ভাই, এখন কিয়ামতের দিন শুনে আর কোনো লাভ আছে? এতটি লোক বলে না লাভ আছে গো, 2 রাকাত নফল নামাজ পড়ার টাইম পাওয়া যাবে, 1 টাকা দান করার সুযোগ না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ বলছে, বেটা ইব্রাহিম, আজকে কিয়ামতের দিন তুমি যা বলবে আমি তাই মানব রে বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে তখন বলবে, আল্লাহ আয় রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছো ইব্রাহিমকে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে, এটা কেমন লাগে? এটা তো ভালো লাগে না। আল্লাহ আপনি আমার বাবা আজারকে জান্নাতে দেন। আচ্ছা আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? আল্লাহ, আপনাদের ঘুম আসছে নাকি? জান্নাতি না জাহান্নামী? আল্লাহ এবার বলল, ইব্রাহিম, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি শুনে নাও, তুমি যেটা দাবি করলে তোমার দাবি সত্য। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছি, আমার ওয়াদাও সত্য। তবে শুনে নাও ইব্রাহিম, আমি ওই ব্যক্তিকে জান্নাতে দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে কিয়ামতের দিনে ওকে জান্নাতে দেব না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবৃতর পরে, কি হবে গবৃতর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবৃতর পরে, কি হবে গমতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে। তাইলে ইব্রাহিম নবী হয়েছিলেন ভালো, কিন্তু তার বাপকে কিয়ামতের দিন জুড়ে বলুন বাঁচাতে পারবে? এখন কিছু কিছু লোক বলছে বংশে যদি একটা মুলবি হয় বা হাফেজ হয় তো বলছে 7 বংশের জন্য উপকার করতে পারবে। ইব্রাহিম নবী যদি তার বাপকে বাঁচাতে না পারে, আমাদের নবী হুঁশিয়ারি দিলেন স্ত্রীকে যে আমি তোমার কোনো কাজে আসবো না। এটা সাধারণ মুলবি সাহেবের সম্মান আল্লাহ দিয়েছে ভালো, কিন্তু তার দ্বারা তার 7 বংশ জান্নাতে যাবে এটা হতে পারে? বলেন না। এবার আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখাবো, দেখেন শুনেলেন আল্লাহ সূরা তাহরিমের ভিতরে 29 নম্বর পারাতে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বললেন শোনো, শুধু তাই নয়, 2 জন নবী তার সামনে তাদের স্ত্রীগণ জাহান্নাম যাবে। 2 জন নবীর স্ত্রী, 2 জন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। ওই নবীর স্ত্রীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মসজিদে খাবারের ব্যবস্থা রয়েছে এবং অনেক রান্নাও আছে, খাবার নষ্ট হয়ে যাবে। যার জন্য অনুরোধ করছি, যাদের খাবারের প্রয়োজন আছে মসজিদে দোতলায় গিয়ে উপস্থিত হয়ে যান।
মেয়েদের এবং ছেলেদের, পুরুষ এবং মেয়ে উভয়ের খাওয়ার ব্যবস্থা আছে। ছেলেরা দ্বিতলাতে যাবেন আর মেয়েরা তিনতলাতে সর্ব উপরে। যাদের খাওয়ার প্রয়োজন আছে অবশ্যই গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। এখানে দুটো জিনিস আছে ভাই, এক তো খাওয়ার অপচয় হবে, ওই জন্য মাইকে বলতে হলো, এটা প্রয়োজন ছিল বলছি, বুঝতে পারছি, কিন্তু এর সিস্টেম গুলো একটু ভুল হয় বুঝলেন। লোক তো ছিল না, লোক তো এসে বসলো মাত্র, এতক্ষণ তো খাওয়া দাওয়াই করছিল, আবার বলছে খেয়ে আয় যা, জালসাটা কালকে হবে নাকি? তো ভাই সবাই যায় না, 2-4 দিন করে যান, এটাও হবে ওটাও হবে, খাওয়াটা নষ্ট না হোক এটা আমরাও চাই না, ঠিক আছে আপনারা বলিয়ে দিন, খাবারটা নষ্ট না হোক, 2-4 দিন করে যান, খাবারটা খান, অপচয় করা আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ ভরসা। তাইলে আমি যে কথা বলছিলাম, তাহলে কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন দুইজন নবী তার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, নবীর স্ত্রীরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, সেদিন তাদের কোনো কিছু করার থাকবে। আল্লাহ ওটাই কোরআনে বারবার বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো হে মুসলমান বান্দা বান্দীরা, কিয়ামতের দিন তোমাদের কে উপকার করবে, কে সুপারিশ করবে? কেউ নয়, তোমার আমল দিয়ে পার করো। আল্লাহ বলেন ওই দুইজন নবীকে, যে দুইজন নবীর স্ত্রী আল্লাহর জাহান্নাম চলে যাবে, কোরআনের কথা। 1 নাম্বার নবী হলো হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম তার স্ত্রী জাহান্নাম যাবে, নিজে স্বামী নবী স্ত্রীদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ এরপরে কোরআনে বলেন হযরতে লূত আলাইহিস সালাম, তিনি একজন জবরদস্ত নবী ছিলেন। ওই লূত নবী তার স্ত্রী জাহান্নাম চলে যাবে, কিয়ামতের দিনে কোনো কাজে তার স্বামী আসবে না। অতএব তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি দিয়ে মুসলমান? ঈমান এবং আমাল, ঈমান এবং আমাল, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারেন, কিয়ামতের দিন আপনার কাজে আসবে, উপকারে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাছাড়া কেউ কোনো কাজে আসবে না। মুসলিম শরীফের ভিতর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা সংশোধনীয় কথা বলছি, আমি ফতোয়া দিতে পারি না, তবে কিছু বুঝতে পারি যেগুলো আপনিও বুঝতে পারবেন, ফতোয়া দেওয়ার জন্য ওইটুকু জ্ঞান আপনারও আছে। আচ্ছা, নবীর স্ত্রীগণ আমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের কি? সবাই বলে, কোরআন আল্লাহ বলছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা নবীর স্ত্রীগণ। এজন্য নবী মরার পর যে স্ত্রীগুলো রেখে গেছিলেন কেউ আর বিয়ে করতে পারবে না, ওদেরকে আর বিয়ে করা যাবে না, ওরা আমাদের মা। আচ্ছা বলেন, এবার নবীর স্ত্রী যদি মা হয়, নবীর বেটি আমাদের কি হবে? আরে বাবা বাংলা বুঝে না নাকি? বোন হবে। মায়ের ছেলে, মায়ের বেটি কি হবে? বোন হবে। কিন্তু বাংলাতে একটা প্রবাদ আছে, মা ফাতেমা। ফাতেমাকে কি বলছে মানুষ? মা বলছে। তো ফাতেমার মাও তোমার মা, আর ফাতেমাও তোমার মা নাকি? হ্যাঁ বলছে, ওটা বলছে মানুষ, ঠিক আছে এটা বলছে। তাহলে ফাতেমাকে আপনি মা বলবেন কেন? ও আমার মা নয়। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারেননি মনে হয়। ফাতেমার মা হলে আমাদের মা, তাহলে সে আমাদের দিনী বোন হতে পারে। বাস, এর চেয়ে কি সহজ বাংলা আছে? কেন কথাটা বললাম? এটা প্রসঙ্গ নিয়ে এলো তাই। এবার আমি যেটা বলছি, আল্লাহর নবী ফাতেমার কাছে গেছেন একদিন, কোন এক টাইমে। নবী ফাতেমাকে মা বলতেন, বাপেরা মেয়েদেরকে মাই বলে, মা বলে না, মেয়েকে মা বলে। সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। মেয়েটা কত দামি,
হাসিন হুসেনের মা, নবীর বেটি, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের লিডার, সর্দারিনী হবেন মেয়েদের। আলীর স্ত্রী এত দামি মেয়ে, নবীজি তার কাছে যে একদিন বসে বললেন, বেটি রে, মা রে ফাতেমা, আমি তোমার বাবা নবী মোহাম্মদ বেঁচে আছি বেটি, তোমার কোনো কিছুর চাওয়ার আছে, দরকার আছে, আমাকে বলো, আমি তোমার বাপ তোমাকে দেব। বেটি রে, পৃথিবীতে কিছু দরকার আছে তো বলো, আমি এখন বেঁচে আছি, তোমাকে দিতে পারবো, তোমাকে দিয়ে যাব। বেটি রে, দুনিয়াতে চাইবে না, মরার পর কিয়ামতের দিনে আব্বা আব্বা নবী নবী বলে যদি ডেকে ডেকে মারা যাও, আমি বাবা হিসাবে সেদিন তোমার কোনো কাজে আসব না। এই জন্য কিয়ামতের দিনে বন্ধু বান্ধব, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন একজন একজনকে দেখবে তো দৌড়ে 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 পালিয়ে যাবে। শুধু একজন মানুষ আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার বন্ধু হয়ে যাবে, তিনি আপনার কিয়ামতের দিন কাজে আসবে। অতএব দুনিয়াতে আপন করবে তো একজনকে করো, দুনিয়াতে আপন বানাবে তো একজনকে বানাও। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটি কথা বলার পর তিনটি আমল বলবো, কিন্তু এটা উদাহরণ দেব। তারপর আমার দিকে দেখে, এটা আমি ফেসবুকে দেখেছিলাম, একটা কলেজের ঘটনা আছে, আপনি 2 মিনিট টাইম শুনেন, আপনার কিছু কাজে আসবে। একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, 2-3 বছরের বাচ্চা আছে। মেয়েটা কলেজে পড়ে, তো বিবাহিত মেয়েরা কলেজে পড়ছে না এখন, পড়ছে। তো কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর মেয়েটাকে একদিন দেখে বলছে, মা, ও মা, তুমি একটু সামনে এসো তো মা। মানে মেয়েটাকে ডাকছে, ছাত্রীকে মা বলে ডাকছে, তুমি একটু সামনে এসো। মেয়েটা সামনে এসেছে, প্রফেসর ওই মেয়েটাকে ডাস্টার দিয়েছে আর চক দিয়েছে, ডাস্টার চক দিয়ে বলছে, মা, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, তোমার একটা বাচ্চা আছে, তোমার স্বামী আছে, তোমার শ্বশুর আছে, তুমি জীবনে অনেক কিছু অলরেডি পেয়ে গেছো। তো তুমি এই বোর্ডে তোমার সবচেয়ে আপন 10 জন ব্যক্তির নাম লেখো। 10 জন, বলুন কয়জন? 10 জন। মেয়েটা ডাস্টার আর চোখ নিয়ে খুব ভাবছে, খুব ভালো করে বুঝেন কথাটা। কাকে লিখবে? লিখলো মা, বাবা, স্বামী, সন্তান, বোন, ভাই, জি, শ্বশুর, শাশুড়ি, দাদু, দাদি, নানা, নানি। 10 জনের নাম লিখেছে। কয়জনের নাম লিখেছে বললাম? প্রফেসর বলছে যে, মা, এই 10 জন তোমার সবচেয়ে আপন। জি স্যার, সবচেয়ে আপন। তখন প্রফেসর বলছে, মা, এখান থেকে 5 জনের নাম কেটে দাও। বলেন, যখন মেয়েটা ডাস্টারটা নিয়ে গেছে মুছবার জন্য, খালি এরকম করছে, কোনটা কাটবো? আর বিবেক নাড়া দিয়েছে, কাকে ছেড়ে কাকে কাটবো? বিবেকে লাগবে, কোনটা কাটবো কোনটা রাখবো, খুব টেনশন। মেয়েটা তো কাঁপতে শুরু হয়ে গেছে, কাঁপতে লেগে গেছে। কোন রকম করে দাদি কাটলো, নানা কাটলো, নানি কাটলো, দাদি দাদা কাটলো, যে বোনকে, ভাইকে কেটে দেবে। এখন স্বামী, সন্তান, বাবা, মা, এরকম 5 জন আছে। মেয়েটা তো খুব টেনশনে আছে। এবার প্রফেসর আবার বলছে মেয়েটাকে, মা, এই জায়গা থেকে তুমি আরো 2 জনকে কেটে দাও, বাস। এখন আর মেয়েটা কাটতে পারছে না। ডাস্টারটা নিয়ে হাতে দিয়েছে, থরথর করে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে, টস 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 করে। কাকে কাটবে? 5 জন। কাকে কাটবে? কাকে কাটবে? কাকে কাটবে? ভাই কেটে দিয়েছে, ভাই 4 জন, ভাইটা কেটে দিবে। এখন ভাই কাটার পর শ্বশুর শাশুড়িকে কেটে দিয়েছে। এখন মা, বাপ, স্বামী স্ত্রী আছে, মনে করেন স্বামী স্ত্রী 4 জন আছে। এবার মেয়েটাকে বলছে তার প্রফেসর যে, মা, এখান থেকে তুমি 2 জনকে কাটো, আমাকে কাটতে হবে। মেয়ে তো দাঁড়াতে পারে না, কাঁদছে, একদম আর কাটতে পারে না। কাঁদতে কাঁদতে মেয়েটা বেহুশের মতো
স্যার বলছে না মা, তোমাকে কাটতেই হবে। তোমার জীবনে কারা সবচেয়ে প্রিয় মানুষ লেখো। মেয়েটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বাবার নাম কেটে দিল, মার নামটাও কেটে দিল, থাকলো স্বামী আর সন্তান। কে থাকলো বলুন? মেয়েটা তো একদম বসে গেছে, আর দাঁড়াতে পারে না। মেয়েটা তো কাঁদতে কাঁদতে বেহুশের মতন হয়ে গেছে। প্রফেসর বলছে মা, এই দুজনের ভিতরে আর একজনের নাম কেটে দাও। মেয়েটা একবার ডাক্তার স্বামীর কাছে নিয়ে যায়, একবার ছেলেটার কাছে নিয়ে যায়। আহারে কলিজার টুকরা, স্বামী আমার নিজের সম্পদ, ছেলে আমার পেটের সম্পদ, কোনটা ছেড়ে কোনটা কাটবো? অনেক মেয়েটা কান্নাকাটি করার পর ছেলের নামটা মুছে দিল, থাকলো মাত্র স্বামী। প্রফেসর মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে, মা তুমি কাঁদিও না, মা তুমি কাঁদিও না, তুমি একবার আমাকে বলো ছেলেটার নাম মুছে ফেলে দিলে নিজের স্বামীর নাম রাখলে কেন? তুমি ছেলেকে কি ভালোবাসো না? ছেলে কি তোমার আপন নয়? এবার মেয়েটা বলছে স্যার শুনেলেন, ছেলে আমার দুধের ফসল, ছেলে আমার পেটের ফসল, কিন্তু শুনেলেন এই ছেলে একদিন বিয়ে করবে, বউ পাবে, তো আমাকে ভুলে যাবে, আমাকে কষ্ট দিবে, আমাকে না খেতে দিতে পারে, কিন্তু স্বামী আমার এমন আপনজন, হয় ও মরবে না হলে আমি মরব, তার আগে আমাদের বিচ্ছেদ ঘটবে না, তাহলে আমার সবচেয়ে আপন হলো স্বামী। ঠিক বলেছেন আমি? ঠিক না? আপনি বললেন ঠিক। প্রফেসর তখন মুচকি হেঁটে বলছে না মা, তুমি ফেল হয়ে গেছো, তুমি ফেল হয়ে গেছো, তুমি ঠিক করনি। মুমিনের জীবনে মা বাপ ভাই বোন এরা কেউ আপন নয়, মরে গেলে সব ভুলে যাবে, কেউ আপন নয়। আল্লাহর কোরআন বললেন বন্ধু যদি বানাতে হয় একমাত্র দুইজন ব্যক্তিকে বানাও। এক নাম্বার আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহকে বন্ধু বানাও। কে কাকে বানাবো? ওয়া রাসূলিহি, রাসূলকে বন্ধু বানিয়ে দাও। বলে বলি সাহেব কেন? স্বামী তোমাকে ধোঁকা দিবে, মরে গেলে দেখবে 3 মাস পর আরেকটা বিয়ে করেছে, মনে রাখবে? যারা বলে মনে রাখবে না। মরে গেছে স্ত্রী, 3 সপ্তাহ যায়নি, বলছে বলি সাহেব ওটা মেয়ে দেখে দেন না গো। বলে কি ব্যাপার? বলে হুজুর বিয়ে ছাড়া কি থাকতে যাওয়া যায়? বউ ছাড়া কি থাকা যায় ঠান্ডার দিন? লজ্জার কথা নাই। বউ স্বামীকে, মেয়েটাকে বলছে মা তোমার স্বামী তোমাকে ভুলে যাবে, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, পৃথিবীর যত প্রেম আছে সব ধোঁকা, সব ভেঙে যাবে, কিন্তু বলেন আল্লাহর প্রেম ভাঙবে? জোরে বলো নবীর প্রেম। আল্লাহ কোরআনে বললেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, স্বামীর মহব্বত ধ্বংস হবে, ছেলের ভালোবাসা বন্ধ হয়ে যাবে, ধ্বংস হবে, মা বাপের ভালোবাসা একদিন ছুটে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি প্রেম করো, কিয়ামতের দিন ওই নবী তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ এবং নবীর প্রেম কোনোদিন ধ্বংস হবে না। তাহলে বন্ধু বানাবো কাকে বলুন দেখবা? আল্লাহ এবং রাসূলকে। এখন আরেকটা কথা বলছি, আপনাদের গ্রামে কবরস্থান আছে, কিন্তু আজ থেকে ধরেন 20-50 বছর আগে কবরস্থান ছিল না। ছিল কি? একটা সময় ছিল বাড়ির কানটাতে কবর দিত সবাই আপনা আপনা জায়গাতে। ছিল না আপনাদের দিকে? ও আপনারা দেখেন, আপনারা জন্ম থেকে দেখছেন কবরস্থান আছে, কিন্তু এখনো পৃথিবীতে পশ্চিম বাংলাতে অনেক গ্রামে আছে কবরস্থান নাই। তো আমি নিজের কথা বলছি, দেখেন আমাদের যে মোটামুটি 10 বছর হলো হয়তো কবরস্থান হয়েছে আমাদের গ্রামে, তার আগে আমাদেরও ছিল, এরা অনেক বড় জামা, তো বাড়ি বাড়িতে নিজের জায়গাতে কবর দিতে হতো। ভালো করে শুনবেন এবং হ্যাঁ না বলবেন। একটা লোক মারা গেছে, 13 বিঘা জায়গা ছিল। কত বিঘা? লোকটা মারা গেছে, ছেলে মেয়েরা খুব তাড়াহুড়া করছে। মরি সাহেব মানে বিকাল 4টায় মারা গেছে। কটায় মারা গেছে? তো সন্ধ্যার নামাজ হয়ে গেছে মাত্র মাগরিবে, ছেলেরা যা মুড়ি সাহেব বলছে মুড়ি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, তাড়াতাড়ি মাটি। তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, কিন্তু ও যে নিয়তে বলছে ওই নিয়তটা ভালো না। কথা বুঝতে পারছেন কি? মানে আমার বাপ মরে গেছে, সারা রাত কে পাহারা দেবে, এটা হলো ওর নিয়ত, এই নিয়ত ভালো না। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন। এবার মুলি সাহেব বলছে দেখছি কি করা যায়। মোড়ল সাহেবকে ডেকেছে, সর্দার সাহেবকে ডেকেছে। মোড়ল, সর্দার, গ্রামের কমিটি, মৌলভী সাহেব
সব বসেছে এক জায়গাতে, ওই ছেলেগুলোকে ডেকেছে, যার বাপ মরেছে ওর ছেলেকে ডেকেছে, এই শোন, তোমার বাপ তো 13 বিঘা জায়গার মালিক ছিল, এখন মরে গেছে, তোমার বাপকে কোথায় মাটি দিবে? 13 বিঘা জায়গার মধ্যে কোথায় কবরটা দিব? তোমার বাপের জায়গাটা দেখাও। গোর খুঁড়তে হবে, কবর খুঁড়তে হবে। তখন বড় ছেলে বলছে, মুড়ি স্যার, আমার ঘরের কানটা দিকে একটু জায়গা পড়ে আছে, সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে পেশাব করে, ওই জায়গাটা কোনো কাজে লাগে না, ওই জায়গাটা আমার বাপকে মাটি দিয়ে দাও, ফালতু জায়গাটা পড়েই আছে। তাহলে বলেন আপনাকে কে ভালোবাসে? বলেন কে? তাহলে মহব্বত যদি করতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিঈমান। ও মুসলমান, কার প্রেমে দচ্ছ? তৃণমূল না সিপিএম না কংগ্রেস না বিজেপি না আরজেডি? কোন পার্টির পেছনে ধরো? একজন নেতার পেছনে ঘুরবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন দুনিয়াতে যার মহব্বতে জীবন গড়বে, যাকে নেতা হিসেবে মানবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার বিচার হবে। এখন নবীর মহব্বতে, নবীর আদর্শ নিয়ে যদি জীবন যাপন করে, কিয়ামতের দিন মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ছেলে মেয়েরা পালিয়ে যাবে, কিন্তু আপনার নবী আপনাকে ছেড়ে পালাবে না, পালাবে না, পালাবে না। মাকামে মাহমুদে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবেন কিয়ামতের দিন, যেদিন প্রতিটা নবী হাঁটু গেড়ে গেড়ে বললেন ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন আপনার আমার নবী সেদিন আল্লাহকে সাজদা দিয়ে পড়ে থাকবেন। আল্লাহ বলবেন মাথা উঠান, নবী মাথা উঠান, বলেন না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতি ঘোষণা না করা হবে, অতক্ষণ পর্যন্ত আমি নবী মাথা তুলব না। এজন্য মুসলমান, পৃথিবীতে তোমার সব পর আপন তোমার কেহ নয়। দুনিয়াতে দুইটি জিনিসকে গ্রহণ করো, একটা ঈমান আর একটা আমাল। একটা ঈমান, একটা আমাল। এই আমাল, ঈমান এবং আমালের এটাজিকে রেডি করে নাও, তাহলে কিয়ামতের দিন বেঁচে যাবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। চলো মুসাফির বদলো कटोरी तुर का मंजिल जाना है, चलो मुसाफिर बदलो कटोरी तुर का मंजिल जाना है। घटमट सिटी बजाकर ट्रेन चलती है, चलो मुसाफिर बदलो कटोरी तुर का मंजिल जाना है। তাহলে আপনাকে আমাকে কিয়ামতের দিন যদি বাঁচতে হয়, দুনিয়াতে আমলের এটাজিটা রেডি করে না। তিনটি আমল বলবো এখন, তিনটি আমল। যদি কিয়ামতের দিন বিপদমুক্ত হতে চান, তিনটি আমল করতে হবে। একবার বলেন কটা আমল? এক, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার উপরে ভরসা? একটা হাদিসের সারমর্ম বলছি, হাদিসটা বলতে পারছি না। আল্লাহর 100টা দয়া আছে। কটা দয়া আছে বললো? একটা দয়া মেয়েদেরকে দিয়েছে, ছেলেদেরকে দিয়েছে, গরুকে দিয়েছে, ছাগলকে দিয়েছে, ইঁদুরকে দিয়েছে, বাঁদরকে দিয়েছে, প্রাণীকে দিয়েছে, প্রাণীকে দিয়েছে। তাহলে বাকি 99টা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এখন আপনি খালি একবার কল্পনা করে দেখেন, গরুকে দিয়েছে আল্লাহ কটা দয়া? বলেন না কথায় রা। এদিকে দেখবেন গরু, দেখবেন গায় আর বাচ্চাকে জিভ দিয়ে চেটে 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 আদর করে, দেখেছেন? বাছুরকে জিভ দিয়ে চাটতে দেখেননি আপনারা? গরুকে আল্লাহ কটা দয়া দিয়েছে বলেন তো একবার? একটা। বাঁদর দেখবেন, বাঁদর এই গাছ থেকে ওই গাছ, ওই ডাল থেকে এই ডালে ঘুরে বেড়াচ্ছে। ওর কোলে দেখবেন পেটে একটা বাচ্চা নিয়ে আছে, বাচ্চাকে নিয়ে লাফাচ্ছে। এত দয়া বাঁদরের। আচ্ছা বলুন তো, বাঁদরকে কটা দয়া দিয়েছে আল্লাহ? একটা। আল্লাহর কাছে 99টি দয়া আছে, তাহলে তিনি কত দয়ালু বলুন সুবহানাল্লাহ। তার কত দয়া! এই দয়া 99টি দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। তার মানে তিনি কিয়ামতের দিন কত দয়ালু হবেন সুবহানাল্লাহ। কি কালকে বলবেন?
99টি দয়া নিয়ে যখন বিচার শুরু হবে, বেশিরভাগ মানুষকে আল্লাহ বলবে যা চলে যা জান্নাত, আমি দয়ালু তোদের দয়া করলাম, যা জান্নাত চলে যা, জান্নাত চলে যা। কিন্তু এই দয়ার আশা করতে হবে, ভরসা করতে হবে। কি করতে হবে? হাদিসের শেষ অংশে আরেকটা বলি, কিয়ামতের দিন কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আপনি পারবেন? আমল দিয়ে জান্নাত যেতে পারবেন? বলছে পারবো। বলে কি করে পারবেন? আপনি আমল করেছেন 100টা, গুনাহ করেছেন 500টা। 100টা আমল দেখিয়েছে বলছে জান্নাতি, 500টা গুনাহ বলছে এই থাম, টেনে ধরবে। তাহলে আমাদের নেকির চেয়ে গুনাহ বেশি, এই জন্য আমরা আমল দিয়ে জান্নাত যেতে পারবো? রাসূল বললেন কেউ আমল দিয়ে জান্নাত পাবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না আমল দিয়ে। তাহলে জান্নাত যাবে কি দিয়ে? বলছে আল্লাহর দয়া দিয়ে। কার দয়া? জোরে বলুন আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া। এই আশা রাখতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ আমাদের কোনো পুঁজি নাই, নেকি নাই, কোনো আমল নাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও। আল্লাহ তোমার উপরে বড় ভরসা, তোমার দয়া ভিক্ষা নিয়ে জান্নাতে যাব। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তুমি ছাড়া কেউ দয়া করতে পারে না, তোমার দয়া নিয়ে জান্নাতে যাব। মুহাদ্দিসগণ বলেন কিয়ামতের দিন সবাই যখন পালিয়ে যাবে, তোমার ওই তাওয়াক্কুলের কারণে, তোমার এই ভরসার কারণে স্বয়ং আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে দিবে। কিয়ামতের দিন তোমার কোনো চিন্তা রবে না। নাম্বার 2 আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জি ভাই, ও ভাইয়া ভোগ লেগে গেছে নাকি গো? আপনারা বসে আছেন, তিনটা উঠা হলো 100। 100 যদি 3টা করে উঠে 5 মিনিট লাগবে না খালি হাতে। নজরুল মারা গেছে, আল্লাহ মাফ করুন। হাফেজ নজরুল ইসলাম আপনাদের এই জঙ্গিপুরে বাড়ি ছিল, তেঘুরিতে। দেখেছেন তো তাকে? দেখেছেন? হাফেজ সাহেব ছিলেন, অন্ধ ছিলেন, দু চোখে দেখতে পেতেন না। কিন্তু আল্লাহ তার স্মৃতি শক্তি যে কত ভালো দিয়েছিলেন। এদিকে দেখেন, স্মৃতি শক্তি যে এত ভালো ছিল, বিশ্বাস করবেন। একদিন দিনাজপুরে ইটাহারের সাহেবঘাটা রঘুনাথপুর ব্রিজে উনি দাঁড়িয়ে আছে। আমি খেলি দিয়ে বলছি এদিকে দেখেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে মোটামুটি 30 সেকেন্ড সময় লেগেছে। এরকম করে মাথায় করতে করতে বলছে যে আব্দুর রহমান সাহেব বলছেন। কি স্মৃতি, কি শক্তি! আমার গলার আওয়াজ শুনে বলছে যে আপনি আব্দুর রহমান সাহেব বলছেন, চোখে দেখতে পেতেন। তো উনি একটা জালসাতে, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি রাত 1টা-1:30 বাজে, স্টেজে উঠেছে। তো সব বলছে যে ভাই যতক্ষণ পারেন বলেন, লোকজন তো নাই, আপনার যতক্ষণ ভালো লাগে বলেন। তো মাইক নিয়ে বলছে লোকজন আছে কি নাই ওটাকে আমি দেখতে পাচ্ছি। আমার তো চোখই আল্লাহ দেয়নি, আমার কান আছে, আমি শুনতে পাচ্ছি। তো যে অন্ধ মানুষ, তার সামনে শ্রোতা থাকলেও চলবে, না থাকলেও চলবে। কিন্তু ভাই আব্দুর রহমানকে আল্লাহ 2টা চোখ দিয়েছে, আবার তার উপরে 2টা লাগা আছে, 4 চোখ হয়ে গেছে। জি ভাই, আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। 3 নম্বর যেটা বলছিলাম, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। নামাজ তোমার কিয়ামতের দিন সাথী হবে, বলুন সুবহানাল্লাহ। এখন একটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন এককালে, আমি পেপারে পড়েছি, ভিডিওতে দেখেছি। তার নামটা বলছি না, জেল খেটে বাড়ি এসেছে। দেখেছেন তার নাম? চেনেন তো তাকে? আচ্ছা, এর চেয়ে বড় বড় ক্রিমিনাল যারা জেলে গেছিল, তারা বাড়ি চলে এসেছে জামিন। দেখেছেন? পশ্চিমবঙ্গের কথা বলছেন, আমি কোন নেতা রাজনীতি করি না। এখন আমার বক্তব্য হলো, জামিন দেয় কিভাবে এটা আপনারা জানেন? কেউ জানেন তো? কেউ তো জেলে জেলে গেছেন কোনদিন না? কেউ জানেন? কেউ জানেননি? ধরেন আমি জানি, আমি বলছি। জজ সাহেব আপনাকে একটা শর্ত দেয়। কি শর্ত জানেন? তোমাকে 50,000 বন্ডে তোমাকে জামিন দেওয়া হবে। কত হাজার টাকা? 2 নম্বর শর্ত, এই কেস যতদিন সমাপ্তি না হবে ততদিন কোর্টের নির্দেশ ছাড়া তুমি বিদেশে যেতে পারবে না। 2 নম্বর শর্ত হলো
তিন নাম্বার, প্রত্যেক মাসের 16 তারিখে তোমাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে, তোমাকে সশরীরে হাজিরা দিতে হবে। যদি তুমি দুটো হাজিরা মিস করো, 3 বারের বেলায় তোমাকে কান ধরে মামুর বাড়িতে আবার ভরবে, আবার জেলে ভরবে, অ্যারেস্ট করে দিবে। তাহলে কটা শর্ত বললাম? 3টে। এবার আপনারা বলেন, আমার বাপের বাড়ি, আপনার বাপের বাড়ি, দাদুর বাড়ি কোথায়, কে বলতে পারবে? বলেন দেখি, কে বলছে? হাওড়া নাকি? আর কোথাও আছে উলুবেড়িয়া? আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত, বলুন কোথায়? আদমের বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতি মানুষ। এই দুনিয়াকে আল্লাহ বলছে জেলখানা। দুনিয়াটার নাম কি? দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে আমরা জেলখানা আছি। যদি জামিন নিতে হয়, কয়েকটা শর্ত আছে। এই দুনিয়া থেকে জামিন নিতে গেলে কটা শর্ত আছে বললাম? কয়েকটা শর্ত। কয়টা শর্ত বলবো? এক, কোর্টে যেমন মাসের 16 তারিখে হাজিরা দিতে হয়, জামিন নিতে গেলে, এই দুনিয়া নামক জেলখানা থেকে জামিন নিতে গেলে আল্লাহ বলছেন তিনি 5 বার আমাকে হাজিরা দিতে হবে। কবার? বলেন, জোরে বলুন, কবার? 5 বার। আল্লাহর কোর্টটার নাম হলো মসজিদ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি কিয়ামতের দিনে আল্লাহর সাহায্য নিতে চাও, যেদিন তোমার ভাই বোন মা বাপ সরে যাবে, সেদিন আল্লাহ তোমার সাহায্যকারী হবে। যদি তুমি 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, এই নামাজ তোমার সঙ্গী হবে, এই তোমার নামাজ সাথী হবে। এজন্য দুনিয়া থেকে নামাজি হয়ে যাও, নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। 3 নাম্বার আমল। ও ভাইয়া, বন্ধুরা, আমার দিকে এই কথাটা যদি শুনেন, কিন্তু আমি একটা কথা বলে নিচ্ছি, আগে আমি ভুল বুঝতে পারবেন না, ভুল বুঝবেন না। অনেক জায়গার লোক কালেকশনের কথা বললে উঠে চলে যায়। তো আমি কোরআন থেকে এখন কালেকশনের কথা বলবো, কিন্তু আমি কালেকশন চাইছি না। তরজমা তো করতে হবে না, ওটা বাদ দিয়ে দিতে হবে। দানের কথা বললেই কিছু লোক পালিয়ে যায়, এবার দান চাই। এটা আপনি বিশ্বাস করেন, আমি দান চাইছি না। কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমি তরজমাটা করছি। 3 নাম্বার, আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর রাস্তায় মাল দান করে, এই দান তারা কিয়ামতের দিন ডান হাতে পাবে। বুঝার জন্য বলছি, আমার দিকে দেখেন, আমার দিকে। আমার 3 বিঘা জমি আছে, ব্যাংকে 3 লাখ টাকা আছে, 3টা দোকান আছে, 2টো পুকুর আছে, আমার 3টা ছেলে 2টো মেয়ে। আচ্ছা বলেন, আমি মরে গেলাম, এই যে 3 বিঘা জমি, 2টো পুকুর, 3টা মার্কেট, 3 লাখ টাকা আমি রেখে পড়ে গেলাম। আচ্ছা বলেন, এই জমি জামা, টাকা পয়সা, ব্যবসা, দোকান টোকান, এগুলো আমি কবরে নিয়ে যেতে পারবো? কে পাবে এগুলো বলুন তো? ওই যে ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, তিলে 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 ভাগ করবে। তাহলে দুনিয়াতে যেগুলো সাজিয়েছেন, সবাই বলেন, সবাই বলেন, ওগুলো আপনার আমার কোনো কাজে আসবে না। তাহলে এবার বলিস আপনার কোনটা? তাহলে আপনার কোনটা? এবার আমি যেটা বলতে চাই, তুমি যদি 1 টাকা দান করে যাও, 100 টাকা দান করে যাও, 1000 টাকা দান করে মরে যাও, ছেলে মেয়ে কি বলবে যে আল্লাহ আমার বাবা 1000 টাকা দান করেছে, নেকি গুলো ভাগ করে দাও? ছেলে মেয়ে বলবে? আল্লাহ আমার বাপ বস্তমডাঙ্গা জুমা মসজিদে 5000 দিয়েছিল, আমরা 4 ভাই, আল্লাহ ওই 1000 টাকাকে 4 ভাগ করো, 250 টাকা করে ভাগ করে দাও। দিবেন আপনারা? দিবেন? দেবে না। তাহলে বাড়িতে জমি জামা, টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে, মরে গেলে সব ভাগ হয়ে যাবে, কিন্তু তুমি যেটা দান করলে এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। ওটা কোথায় পাবে? মনে করলেন আমি হজ করতে যাব, উমরা 1,20,000 টাকা লাগবে, আমি যাচ্ছি একটা সংগঠনের মাধ্যমে, আমি ওনাকে যে বললাম ভাই কি লাগবে, বলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট জমা করে দিলাম। কি লাগবে বলে 1,20,000 টাকা। এখন কত লাগবে বলে 70,000, বাকি 50,000 যাওয়ার আগের দিন লাগবে। এখনই কেন লাগবে বলে পুলিশ সাহেব এখন 70,000 টাকা দিবেন, আমি জমা করে দিব, মক্কাতে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে।
যাবেন মক্কাতে আপনার জন্য রেস্টুরেন্ট বুক হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে যদি তোরা দান করে যাস, এটার নেকি পৃথিবীর কেউ পাবে না, ওটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। ওই অ্যাকাউন্টে কি লাভ হবে, ইন্টারেস্ট কি পাবেন, সুদ কি পাবেন, শুনে নাও। আল্লাহ বলেন, এখানে তুমি দান করলে আর জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ হবে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়াতে যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহর জান্নাত রিজার্ভেশন বুক হয়ে যাবে, জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম পাওয়া যাবে, এখানে টাকা পাঠালে সৌদিতে, দুবাইয়ে, কুয়েতে, আমেরিকাতে হোটেল বুক করা যায়। আর আল্লাহর সিস্টেম দেখেন, এই বৈষ্ণবডাঙ্গা মসজিদে যদি দান করেন, আল্লাহর জান্নাতে ঘর বুক হয়ে যাবে। এটাই হলো আল্লাহর রাস্তায় দান করা। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন সবাই চলে গেলে তুমি যে দান করেছিলা, এই দান তোমাকে ধোঁকা দেবে না। কিয়ামতের দিন ডানাতে আমলনামা দেওয়া হবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে। আমার লাইব্রেরিতে একটা বই আছে, বাংলাতে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কি, ছবি দেওয়া আছে। ছবিটা কি, সৌদি আরবের মক্কা মদিনায় ঐতিহাসিক জায়গাগুলো ছবি দেওয়া আছে এবং তারপরে ঘটনাগুলো বিস্তারিত দলিল সহ লেখা আছে। আমি একটা ঘটনা বলবো, 2 মিনিটে লাগতে পারে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হবে? ঘটনাটার নাম হলো বীরে উসমান। আপনাদের এলাকায় কুয়া আছে না? কুয়া, ইন্দ্রা আছে, ইন্দ্রা আছে, পানি আগে কুয়োতেই তো পানি খেতে নাকি, তো কুয়া, কুয়া। তো মদিনাতে ভাই পানির খুব অভাব ছিল, এখন নাই, এখন অত্যাধিক মেশিন হয়ে গেছে, সাবমার্শাল, বড় বড় ফ্যাক্টরি, পানির কারখানা। রাসূলের যুগে কিন্তু পানির খুব অভাব ছিল ভাই। এদিকে দেখবেন খুব উন্নত। তা আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। কেউ তো কিছু নিয়ে যেতে পারে না, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব মক্কা থেকে গেল, সব গরিব হয়ে গেছিলেন মদিনায় যাওয়ার পর। মুহাজিরদেরকে, আনসারদেরকে বলেছিলেন, এই যার 2 স্ত্রী আছে, একটাকে তালাক দে, একটাকে তালাক দে। মক্কা থেকে যে ভাই এসেছে হিজরত করে, ওকে ওর সঙ্গে বিয়ে দিতে হবে। নিজের বউকে তালাক দিতে বলছে আল্লাহ রাসূল, আর সাহাবীরা তাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, কত ত্যাগ দিয়েছিলেন। আমি যেটা বলছি শুনেন। তো মদিনাতে পানির খুব অভাব ছিল। একটা ইন্দ্রা ছিল, কুয়া, কুয়া, মুমিনের নয়, মুনাফিকের ছিল। বলুন একবার, কার ছিল? মুনাফিকের। আচ্ছা, মুনাফিক ভালো না খারাপ? মুনাফিক মানে লোভী। জি। এবার ওই মুনাফিকের কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগবে, টাকা লাগে। কিন্তু বলেন, টাকা দিয়ে কি পানি খাওয়া যায়? আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বললেন, এই কুয়াটা যে কিনে গরিবদেরকে দান করতে পারবে, আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি, গনি মানে বড় লোক, তিনি বললেন, বাহ, জান্নাত যাওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম। টাকা নিয়েছে পকেটে, ওই মুনাফিকের কাছে যেয়ে বলছে, ভাই, ও ভাই, কুয়াটা বিক্রি করে দাও। আচ্ছা, আপনার কি মনে হয়েছে মুনাফিক কুয়া বিক্রি করবে? ও তো লোভী। বলছে, না না, এই কুয়া বিক্রি করলে আমি কি করব? কুয়া বিক্রি হবে না। তখন বলছে, দেখো ভাই, পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও, অর্ধেক। তাহলে মুমিন মুসলমান যারা আছে আমাকে দেখে আসবে, আর কাফের মুশরিক যারা আছে তোমাকে দেখে আসবে। তাহলে 2 ভাই ব্যবসা করব, পানি বেচা খেলে খুব ভালো হবে। মুনাফিক লোভী তো ভাবছে, বাহ, বন্ধু তো বেশ ভালোই পেয়েছি, ব্যবসা তো মাশাআল্লাহ খুব ভালো চলবে, মাশাআল্লাহ খুব ভালো বন্ধু। এবার দেখেন, অর্ধেকটা বিক্রি করে দিল উসমানকে। কতটা বিক্রি করেছে? 3 দিন ব্যবসা করেছে। বলেন কদিন? উসমান রেগে রুগে এসে বলছে, ভাই 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 ভাই, কুয়াটা ভাগ করে নাও, একসঙ্গে ব্যবসা করা যাবে না, ঝামেলা লেগে যাবে। তখন মুনাফিক বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে, কি ব্যাপার?
বলছে না না না, ও কথা হবে না, কুয়াটা ভাগ করতেই হবে। একসঙ্গে ব্যবসা করলে লেটালিটি লাগবে, আর ঝামেলাতে আমি নেই, ভাগ কর। মুনাফিক বলছে ভাই ভাগ করবো কি করে? বলছে মাঝখানে দেওয়াল দে। আচ্ছা বলবেন কুয়াতে দেওয়াল দেওয়া যাবে? কোনো বুদ্ধি কাজ করে না। তখন বলছে তাহলে এক কাজ কর, একদিন পানি তুই বিক্রি করবি, টাকা তো, একদিন পানি বিক্রি করবো আমি, টাকা আমার, তাহলে তো কোনো ঝামেলা লাগবে না। তো খুব ভালো হিসাব। যেদিন মুনাফিকের পালা সেদিন টাকা লাগছে। যেদিন উসমানের পালা, উসমান বলছে ও মদিনার লোক, কোনো টাকা লাগবে না, পানি জি ভরে খাও, এবার বালতিতে করে করে বাড়িতে জমা করে রাখো। কি বুঝলেন? যেদিন উসমানের পালা, সবাই পানি ফ্রিতে বাড়িতে নিয়ে জমা করে রেখেছে। যেদিন মুনাফিকের পালা, আর কেউ পানি খাবে? জোরে বলো। কেউ পানি কিনে না। একদিন পর কাঁদতে কাঁদতে এসে বলছে ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, তুমি গোটাটাই নিয়ে এলো। বীর উসমান আরো অনেক টাকা দিয়ে পুরো কুয়াটা কিনে নিলেন। মদিনার মাটিতে মরুভূমি এলাকায় দাঁড়িয়ে গিয়ে বললেন, ও লোকেরা, ও আনসার মুহাজিরেরা, ধনী গরীব, মুসলিম অমুসলিম যারা যেখানে আছো শুনে নাও, আজ থেকে এই কুয়োতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না। ওসমান এত টাকার কুয়ো কিনলে কেন? গরিবদেরকে ফ্রিতে করে দিলে তুমি কি পেলে? তখন বলছে ওসমান বলছে বন্ধুরা, এর বিনিময় এখানে নয়, আমি তো জমা করে রাখলাম, কিয়ামতের দিন এটার বদলা আল্লাহ ডান হাতে দিবে। আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, মরে গেলে সব ছেলে মেয়ে ভাগ করবে। এই যে দান করে দিলাম, এটার ভাগ ছেলে মেয়েরা কেউ পাবে না। এটার নেকি একমাত্র শুধুমাত্র আমি পাবো। এজন্য মুসলমান যখনই সুযোগ পাবে, অল্প হোক ছোট হোক বড় হোক, আল্লাহর রাস্তায় দান করে রাখো। কারণ দুনিয়াতে যা করলেন সব ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কিছুই করতে পারেন না। এজন্য মাঝে মধ্যে টুকটাক দান সাদকা করবেন, ওগুলো নিজের জমা থাকবে, নিজের অ্যাকাউন্টে থাকবে। কিয়ামতের দিন সবাই যখন ধোঁকা দেবে, এই নেকি এই দান তোমার সঙ্গী হবে, তোমার কোনো চিন্তা রবে না। শেষ পয়েন্ট, এটা মনে রাখতে হবে, লাস্ট পয়েন্ট, এরপরে কোনো পয়েন্ট পাবেন না। এখন প্রশ্ন হলো, মুলি সাহেব, 3টা ছেলে আমার জন্ম দিয়েছি, 2টা মেয়ে জন্ম দিয়েছি, সবকিছু তো ছেলে মেয়ের জন্যই পারলাম। বা ছেলেরা বলতে পারে না, মুলি সাহেব আমার বাপ আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আমার মা দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, তাহলে মা বাপের কি কিছু করার নাই? আছে। মা বাপের জন্য কিছু করা যাবে? যাবে। দেখেন দেখেন, এই কথাটা যদি মনে রাখতে পারেন, আমার মনে হচ্ছে আজকের জালসা সার্থক। এখন আপনার এই এলাকায় আমি জানি না, দেখিনি যেহেতু, কিন্তু আপনি যদি হ্যাঁ না বলেন তাহলে বুঝতে পারবো। মাটি দেওয়ার পর দেখেন দেখেন দেখেন, মাটি দেওয়ার পরে 5 হাতের হাত মুছে নিলে বাড়ি চলে এলেন। আর বাপকে মাটি দিয়েছে, বলছে খালাস, আর কোনো কাজ নেই। ঠিক বললাম না? জোরে বলবেন। মাটি দিয়েছে আজকে 20 বছর, বাপের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, বলছে বলিছে মরে গেছে, তার কি করা যাবে? কিন্তু আসলে কি তাই? এটা মুলবিদেরকে জিজ্ঞাসা করেন, আসলে কি তাই? তোমার মা দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে, তোমার আর কিছু করার নাই, মাটি দিয়ে দিলে খালাস? না, তোমার কিছু করার আছে ভাইজান, তোমার কিছু করার আছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওই মা বাপ মরে গেছে, ওদের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। হাজি ইনশাআল্লাহ বলবেন না? আপনার মা 10 মাস পেটে নিয়েছিল, 10 মাস 9 মাস, 2 বছর দুধ পান করিয়েছে, পেশাব পায়খানা 3 বছর পাপ করেছে, ওই মা মরে গেছে। আপনার শরীরে চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। ওই মা মরে গেল, মাটি দিয়ে দিলেন, শেষ, আর কোন দায়িত্ব নাই? আচ্ছা আচ্ছা, তাদের জন্য দোয়া করতে হবে। বলুন কি করতে হবে? মাঝে মধ্যে বাবার কবরের সামনে যে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। একা একই হাত তুলে দোয়া করা যাবে কবরের সামনে, কোনো অসুবিধা নেই। একা একই দোয়া করবেন হাত তুলে, বাপের জন্য, মায়ের জন্য,
আর বলবেন আল্লাহ আমার মা মূর্খ ছিলেন, আমার বাপ দিন বুঝতো না, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করে দাও। বিশ্ব নবী বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাবা মায়ের কিয়ামতের দিন কিছু করতে পারবেন না, কিন্তু কবরে শুয়ে আছে বাবা মা, দুনিয়াতে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ কবুল করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যেই মা বাপ মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। দুই উঠবেন না, 2 নম্বরটা হলো ওই মা বাপের জন্য সাদকা করবেন, দান করবেন, সাদকা করবেন, দান করবেন। বলি স্যার সাদকা করে কি হবে, দান করে কি হবে? দেখেন 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 দেখেন, কবরের আযাব সত্য। একবার বলেন কবরের আযাব সত্য, একদম সত্য। আমি কত জায়গার সাথে বলেছি, আবার বলছি। এই ছেলেটার চেয়ে ছোট ছিলাম আমি, এই ছেলেটা ওই যে এরকম ছেলেটার মতো। আমি যখন মাদ্রাসায় ছাত্র, ছোট ছোট বাচ্চা, আমাদের বলেছি না যে কবরস্থান ছিল না, বললাম একটু আগে। জুমার দিনে একটা লোক মারা গেছে, হুজুর বললেন জুমার পর জানাজা আছে, কেউ উঠবেন না, বসেন। বাইরে জানাজা হবে, মাঠে জানাজা হবে। জানাজা হয়ে গেছে, মাটি দিতে গেছি, শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে জুমার দিন। যে লোকটা মারা গেছে তার বাড়িতে মাটি হবে, কবরে মাইয়াতকে রেখেছে, উপরে টাঁটি দিয়েছে, বাঁশের টাঁটি। এবার মাটি দিতে শুরু হবে, কবর এত দূরে হিলছে, দুলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। লোকজন ভয় খেয়ে আশপাশে তাকাচ্ছে যে ভূমিকম্প হচ্ছে। কসম আল্লাহর, একটাও গাছ হিলে না, পাতা লড়ে না, অথচ কবরটা মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এত লড়ছে। লোকেরা ভয়ে কবর দেওয়া ছেড়ে দিয়ে, মাটি দেওয়া ছেড়ে দিয়ে চলে গেল। যে মারা গেছে তার ছেলেরা কোদল দিয়ে বাপের কবর মাটি দিয়ে সমান করে দিল। এবার বলেন কবরের আযাব সত্য না মিথ্যা? বুখারীর হাদিস, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তা আল্লাহর নবী বলেন, আমার মা মরে গেছে, দান করলে কি হবে? বাপ মরেছে, দান করলে কি হবে? দাদি মরেছে, দান করলে কি হবে? হবে হবে হবে। নবী বললেন কবরে আযাব হয়। কবরে কি হয়? আযাব হয়। বিশ্ব নবী বলেন কেউ যদি ওই মাইয়াতের জন্য দান করে, সাদকা করে, আল্লাহ সাথে সাথে ওই কবরের আযাবকে বন্ধ করে দেয়, থামিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আগুন জ্বলছে দাউ দাউ করে, পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওখানে দান করার সঙ্গে সঙ্গে ওনার নামে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, অনেকটি মানুষ আমার সামনে বসে আছেন, দেখতে 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 ঘড়ির কাঁটায় 12টা বেজে 37 মিনিট বেজে গেল। 23 মিনিট টাইম আপনারা বসবেন, উঠবেন না, একটা অবধি আছে। বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম, কি বুঝলেন আমি বুঝাতে পারলাম কিনা জানি না। তাহলে দুনিয়াতে যা করেছেন সব ছেলে মেয়ের জন্য, নিজের কিছু না। আপনি যদি এখন 1 টাকা দান করেন, 1000 টাকা দান করেন, এটা আপনি নিজের জন্য করলে পরকালে পাবেন। মা বাবার জন্য করলে, মা বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, কবরের শাস্তি মাফ হবে। 23 মিনিট সময় লাগবে না, তার আগেই হয়ে যাবে। একজন ব্যক্তি 2টা নিয়ত করে একটা দান করেন, 5000 টাকা। নিয়ত কি? বলি সাহেব আমার মা মরে গেছে, বাবা মারা গেছে, আপনি 5000 টাকা দিলাম, আমার মা বাপের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মা বাপের কবর শাস্তি মাফ করে, আর আমি আমার নিজের জন্য এটা দিলাম। তাহলে এটার বদলা আপনি কিয়ামতের দিন পাবেন, মা বাপের কবর শাস্তিকে আল্লাহ মাফ করবেন। একজন মানুষ এই দুটো নিয়তে, নিজের জন্য, মা বাপের জন্য 5000 টাকা দিবেন, নিজের জন্য দিবেন, এজন্যই এটাই আপনার ছেলে মেয়েরা কেউ পাবে না। আর মা বাপের জন্য দিলে কবর শাস্তি মাফ হয়। একজন মানুষ 5000 টাকা দেবেন এই মসজিদের জন্য, একজন লোক। আপনার এতগুলো মানুষ আমার সামনে আছেন, আমি দোয়া করব, বলেন কে বলবেন? আপনি দেবেন? মসজিদ সেক্রেটারি নাকি? মসজিদের সেক্রেটারি স্যার, তিনি 5000 টাকা দেবেন বলছেন। আমি দোয়া করবো, কাউকে অপমান করবো না। মা বাবা আছে আপনার? মা বাবা আছে?
বাবা নাই, আমারও বাবা নাই, মা আছে, আমি একটু দোয়া করবো। আয় রব্বে কারীম, গভীর রাত 12:30 বার হয়ে গেছে, রব্বুল আলামিন ওই বাবার কবরের শাস্তিকে তুমি মাফ করো। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতু। আয় রব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার বাপ তার বাপের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিন বাবের জীবনের কবরের শাস্তিকে তুমি মাফ করে জান্নাত বানিয়ে দাও। বলুন আমিন। ইলাহুল আলামিন, মসজিদের সেক্রেটারি আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো। বলুন আমিন। আল্লাহ তাআলা এই নেকি কাল কিয়ামতের দিন তুমি ডান হাতে দিয়ে আল্লাহ এই দানের উসিলায় তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। সামনে থেকে ভাই একটা লোক পারবেন না গো? নিজের জন্য বলেছি, সব ছেলে মেয়েদের জন্য করলেন, নিজের তো কিচ্ছু নাই। একটা লোক 5,000 টাকা করবেন। মসজিদের কিসের আমার ভাই, ওনার বাড়িতে আমি মেহমান হলাম আজকে, স্বামী স্ত্রী মিলে 5,000 টাকা দেবেন। আমি দোয়া করবো রব্বুল আলামিন তুমি তাদের পরিবারে সুখ দাও, শান্তি দাও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হবে। আল্লাহ গো আমার ভাই তার কামায়ে রুজিতে তুমি বারাকা দান করো। বলুন আমিন। দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন আয় রব্বে কারীম যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বলুন সামনে দিক থেকে একটা লোক পারবেন না? একটা লোক 5,000 টাকা আমি সামনে দিক থেকে দেখতে চেয়েছি। কোন ভাই, কোন যুবক, কোন বন্ধু 5,000 টাকা নিজের জন্য বলেছি। আরে আপনি যদি মা বাপের জন্য দান না করবেন, আপনার ছেলে মেয়েকে আপনার জন্য দান করবে? কখনো সম্ভব না। একটা লোক আমি তাই সামনে দিক থেকে, এখানে যেটি মানুষ আছেন 100 লোক যাচ্ছে, একজন মানুষ যদি বলেন এখন নেই পরে দিব, আমি আমার মা বাপ আমার নিজের জন্য 5,000 টাকা দিচ্ছি, আপনি একটু দোয়া করে দেন, আমি দোয়া করব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করবেন। যুবক ভাইরা, অষ্টম ডাঙ্গার ভাইরা, একটা লোক আর কেউ নাই সামনে দিক থেকে 1,000 টাকা, 3,000 টাকা মসজিদের মুতাওয়াল্লি সাহেব। তো আমি 5,000 টাকা চেয়েছিলাম, আমি কাউকে অপমান করি না, তবে আমি চেষ্টা দিতে পারবে না। আল্লাহ নামাজ ফরজ করেছে কয়েকটা, আরে ঘুমিয়ে গেছে, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তখন মাইক লাগে না, এবার তাকবীর দেন, নারে তাকবীর। মসজিদের মুতাওয়াল্লি 3,000 বলছে, ওটা 5 করেন, নামাজ কয়েকটা বলেন তো? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 3 জন 5,000 টাকা হলো। কিন্তু সামনে দিক থেকে একটা লোকের খুব আবদার ছিল যে একজন ভাই 5,000 টাকা দিবেন, একটা লোক, কোন যুবক, কোন বন্ধু, কোন আমার বড় ভাই 5,000 টাকা এলান করে দেন, খালি এলান যে মাওলানা সাহেব এই মসজিদটা আমাদের মসজিদ, আমি আল্লাহর জান্নাতের আশায় নিজের অ্যাকাউন্টে জমা করলাম, এটাই আমার, 5,000 টাকা দেবেন। একটা লোক তাহলে পাবো না? আল্লাহু আকবার। বড় হতাশ হলাম যে এই এলাকার মানুষ সাদা মাঠা মানুষ, তারপরেও তারা দান করে, মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, এটা আমরা দেখতে পাই। তাই আমি কমসে কম একজন সামনের দিকে চেয়েছিলাম যে একটা লোক যদি, একটা যুবক ছেলেও যদি উঠে দাঁড়িয়ে বলতেন যে হুজুর, মুনি সাহেব আমি দিব 5,000 টাকা, আপনি আমার জন্য দোয়া করেন, বিশ্বাস করুন রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যাকে দিবে, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ আপনাকে বরকত দেবেন। 5,000 টাকা কে দিবে গো? আচ্ছা আল্লাহ, কোনটা জাকির হোসেন? আচ্ছা, আমার বাপু বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আরে 5,000 করার কত শখ দেখেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। 5,000 হয়ে গেল, মানে আগে দিয়েছে 3 আর এখন আবারও বললেন 2,000 টাকা,
5,000 টাকা। আয় রব্বে কারীম, মা বাপ যারা কবরে গেছে, আয় রব্বুল আলামিন, মা বাপের কবরের শাস্তি তুমি মাফ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, গভীর রাত্রিতে আল্লাহ জাকির আমার বাপজি, আল্লাহ বাবা মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, আল্লাহ এই দান তুমি কবুল করে তুমি তাদের জীবনের গুনাহ মাফ করো। আমিন আমিন আমিন। এই কথাটা আমি বলবো, আমি একটা অবধি থাকবো, 15 মিনিট টাইম আছে। যেটি মানুষ হোসেন চলে যাবেন না, এটা আমি আবেদন করেছি। আপনি দান না করলেও বসে থাকেন, দোয়াতে আমিন বলবেন। এখন একটা কথা বলবো ভাইজান, টাকা 5,000 4 জন হয়েছে, কিন্তু 5,000 5 জন হবে। কারণ নামাজও 5 ওয়াক্ত, ইসলামের বুনিয়াদ 5টা, কলেমাও 5টা, টাকাও 5,000, হয়েছে 4 জন। কেমন লাগছে বলেন? আর একটা লোককে কেউ পারবেন না গো আমার মা বোনেরা, আমার বোনেরা, আমার বেটিরা, খালারা, 5,000 টাকা। আর একটা লোক যদি কেউ বলেন 5 ওয়াক্ত পূর্ণ হয়ে যাবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জি 4 ওয়াক্ত হয়ে গেছে, 1 ওয়াক্ত বাকি থাকবে, কি করবেন বলেন? আল্লাহর ঘর আপনাকে রক্ষা করতে হবে, বিনিময়ে আল্লাহ দিবেন পরকালে। আসেন দিকে এখন না পারলে পরে দিবেন, আমি তো বলিনি এখন দেন, কিন্তু সামনে দেখছি যে ভাই একটা লোক কেউ এলো না, এটা আমি অবাকই হচ্ছি একটু। মা আমার ভাইরা স্টেজ থেকে 1 জন 2 জন মিলে বেশে 4 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। হান্নান সাহেব মসজিদের সভাপতি, আপনি নাকি এর আগে দিয়েছে 1,000, আর এখন আবারও বলছেন 1,000 টাকা। সবার পর একরকম পজিশন নাই, যাই হোক তিনি 2,000 টাকা করলেন। আমরা দোয়া করব আল্লাহর কাছে যে তিনার খেদমতকে যেন কবুল করেন, রুজি রুটিতে যেন বরকত দেন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই 4 জন হলো, আর একটা লোক পাওয়া গেল না। এই এলাকার মা বোন কেউ নাই যে একটা 5,000 টাকা দেবে? আমি জলদি করে দেন, একদম আমি একটাতেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর একটা লোকের কাছে, কারণ ফজর, যোহর, আসর, মাগরিব 4 ওয়াক্ত হয়ে গেছে, আর 1 ওয়াক্তের জন্য আটকে গেছে। জি ভাই, সোনালী যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। এদিকে এদিকে আছে, কত দিলেন? 500 না 1000? 5,000 দিয়েছে, 1,000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, 5,000 আমি চাইলাম 5 জন হতে, একটা বাকি থাকলো। আচ্ছা আচ্ছা, ওরকম জোর করে না, আমি আর 5,000 টাকা একটা আবেদন শুধু রাখলাম। যদি কেউ মনে করে যে খাপাটার আবেদন রাখি তো রাখবেন, না পারলে ভাই 5 জনে 1,000 করে দেন, 5টা লোক, তাও ওই 5,000 টা হবে ইনশাআল্লাহ। আমার দিকে আছে আল্লাহ, 1,000 টাকা। বাড়ি কোথায়? বটতলা, মানে ওই দেওতলা বটতলা দিয়ে নাকি? বাসে বটতলা। কি কাজ করে? ও আগে 1,000 দিয়েছেন, এখন 1,000, 2,000 টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর 4 জন দিন 1,000, 5,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 জনে 5,000, 1,000 টাকা দিবেন এরকম নাই ভাই। আসুন না ভাই আল্লাহর রাস্তায়, 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আরে ছেলে মেয়ের জন্য জীবনটা শেষ করে দিলেন, নিজের জন্য 1,000 টাকা জমা করবেন না? আল্লাহর রাস্তায় দেন, যে আমি জমা করলাম আমার জন্য 1,000 টাকা। আপনি দিবেন কি নাম আপনার? নাম বলতে হবে না, ওই 1,000 টাকা লিখে দেন। আপনারা চিনতে পারছেন তো? মাশাআল্লাহ, 1,000 টাকা দুজন হলো।
আর তিনটা লোক বলেন 1000টা টাকা, 1000 টাকা। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। ভাইজান 10 মিনিট টাইম নাই, আমি দোয়া করব। কি নাম? মুসলিউদ্দিন। কত? আপনি মুসলিউদ্দিন? লাল মাফলার, লাল চাদর তো 5000 পারবেন না আপনি? আপনি কিন্তু পারবেন, আমি বুঝতে পারছি। একটু চেষ্টা করেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখেন মুসলিউদ্দিন ভাই মসজিদের জন্য আল্লাহ দিবে কোন দিক দিয়ে হয়ে যাবে, চেষ্টা করেন। পারা যাবে না? দেখেন মন বড় করেন। তিনি 3000 বলেছেন নাকি 2000 বলেছেন। তা যাক, যদি জুলুম মনে করেন তাহলে নিতে হবে না, আর যদি মনে করেন যে আমি পারবো, এখন তো লাগবে না, পরে দিবেন। নামটা বলবেন। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, 3 জন হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনের 1000 দিয়েছে 4 নাম্বার, আরেকজনে 100 টাকা। তাহলে আরেকটা লোক 1000 টাকা দেন, উনি দিয়েছেন মুসলিম 2000 টাকা। কোনটা? শফিকুল। আপনি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শফিকুল 1000 নগদ, 4000 বাকি, 5000 হলো। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 5 জন হয়ে গেছে। তাহলে 4000, শুনেন ভাই, 5000 5 জনই হলো, আর 1000 4 জন হয়েছে। 4 জন হয়নি, ওই দিক থেকে একজন দিয়েছিল আগে 1000, আর এই দিক থেকে একজন দিয়েছিল। তাহলে 4 আর 2 কত হয়েছে? তাহলে 6 জন। 6 জন হয়ে গেছে। তাহলে 6 জন 1000 হয়েছে টোটাল। তো ভাইজান আর দুজন লোক যদি 1000 টাকা দেন, জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের কয়টা দরজা আছে? 8টা। এদিকে আমাদের যুবক ভাই, মাশাআল্লাহ, এদিকে 1000 টাকা, 7 জন হয়ে গেল 1000 টাকা। বলুন বলুন। তো 1007 জন হয়ে গেছে, কিন্তু জাহান্নামের গেট 7টা। জাহান্নামের গেট কয়টা? 7টা জাহান্নামের গেট, আর জান্নাতের গেট 8টা। তো 7 জনে 1000 করে হয়েছে টোটাল। সাহাবুদ্দিন 2000 টাকা। তো জাহান্নামের গেট 7টা, আর 1000 হয়েছে 7টা, হিসাব বরাবর। আর জান্নাতের গেট 8টা ভাই, আর একটা লোক 1000 টাকা দেয়। একটা ভাই, তুমি যাও তো এই মসজিদের সামনে, দেখো আমার ড্রাইভার গাড়ি আছে, হয় গাড়িতে শুয়ে আছে, নালে মসজিদে শুয়ে আছে, উঠিয়ে দাও। গাড়িতে থাকলে কাঁচে থাপ্পড় দিবে। হ্যাঁ, গাড়িতে আছে, দেখেন গাড়িতে আছে। তো কি নাম? তাসির। তাসির উদ্দিন হয়। তো তাসির 1000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 8 জন জান্নাত। গাড়ি ডাকতে হবে না, ওকে উঠিয়ে দেন, তাহলে বুঝে নেবেন কি করতে হবে। ওকে কাছে থাপ্পড় দিবেন। আলহামদুলিল্লাহ 8 জন হয়েছে। হাজি, আপনাদের এলাকার মা খালারা কি প্রতিজ্ঞা করেছে নাকি দান করবো না? ওরা মনে হয় জিদ করে বসে আছে, আগেই দিতেছে না? আল্লাহ। তো মেয়েরা তো 10 20 50 দেয়, একটাও কি 1000 টাকা নাই? আরে এটা তো বাঙ্গাল, এটা তো বাঙ্গাল। তো লক্ষ্মীর ভান্ডারের টাকা তো মেয়েদের দিচ্ছে, ছেলেদেরকে দিচ্ছে থোড়ি। 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিচ্ছে, তো মেয়েরা 1000 টাকা পারবে না লক্ষ্মীর ভান্ডারে? 12 মাসে 12000 পাইতে 1000 দিলেই তো হবে। এটা পাঠান, মেয়েদের দিকে পাঠান, এক একটা 1000 টাকা কেউ যদি দেয়। জানতো ভাই, জান মেয়েরা একটা হলো দিবে। এখানে এতগুলো দান হলো, ওখানে একটা হবে না? আল্লাহ। আচ্ছা, একটাই দোয়া করব, টাইম নেই, আমি একদম টাইম, আপনারা বসে থাকেন, উঠবেন না। আচ্ছা, তাহলে হয়ে গেল 8টা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাই, ওটা কোরআন আছে নাকি? ওটা কোরআনটা আমাকে দেন তো। জি, ওটাই বলছিলাম। তো আদায়ের ব্যাপার তো ভাই, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানীয় মানুষ। আমি আজকে আর 10 জন চাইবো না, আমি আপনাদের 1 জন হলেও খুশি হব।
একটু সবাই বলুন এই কিতাবটার নাম কি? কোরআন। আচ্ছা বলুন তো এই কিতাবের চেয়ে দামি জিনিস আর আছে? এর কিতাবে যে দামি কিতাব পৃথিবীতে আছে, এই কিতাব যদি কিনতে যান দোকানে তো 500 টাকা নেবে, 500 টাকা। আজকের এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। একজন হলেও হবে, তিনজন হলেও হবে, এটা 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। কোরআনের দাম একটা কোরআনের দাম 500 টাকা দিবেন। 5 মিনিট টাইম বাঁচাবে, 5-6 মিনিট টাইম। এটা 500 টাকা কোরআনের দাম দিবেন, এরকম কেউ নাই ভাই। কোরআনের দাম মাত্র 500 টাকা। আল্লাহু আকবার। রাইসুদ্দিন 9 নম্বর 1000 টাকা। তুমি 500 টাকা দিবে, তোমার নাম নূর মোহাম্মদ, মাশাআল্লাহ। একে তো চিনতে পারছি। ও দিবে কোরআনের দাম 500 টাকা, নূর মোহাম্মদ 500 টাকা। একটা কোরআন হবে আর দুটো কোরআন দেন, তিনটা কোরআন নেব বেজুর। তিনটা কোরআন হবে 500 টাকা আর দুজন মানুষ। নূর মোহাম্মদ দিলেন একজন আর দুটো লোক দেন, আমি দোয়া করে দিব একদম একটা। আপনি ঘড়ি দেখে 5 মিনিটও নাই। এই যে নগদ দিয়ে দিয়েছে নূর মোহাম্মদ, নগদ ভাই সাবির, এই যে নূর মোহাম্মদের নগদ ওটা কেটে দেন, ওটা বলে দেন কেটে দেন। এই দেখেন দুইটা কোরআন হয়ে গেল, নূর মোহাম্মদেরটা কেটে দেন নগদ। আর একটা লোক দেন, দুটো কোরআন পেলাম, আর একটা কোরআন। আল্লাহ একটা কোরআনের দাম মাত্র 500 টাকা চেয়েছে, মাত্র 500 টাকা। আর কেউ নাই গো। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। তিনটা কোরআন হয়ে গেল। আরেকজন কোরআন দিলেন, আল্লাহ কি নাম? চারটে কোরআন হয়ে গেল সাহেব নামে। তাহলে আরেকটা দেন, 5টা হয়ে গেল। আমি 3টে চেয়েছিলাম, 4টে হয়ে গেছে। সাহেব নামে একটা কোরআন, আরেকটা কোরআন দেন, 5 পারা কোরআন হয়ে যাবে। ভাই আরেকটা লোক 500 টাকা দেন দেখি। 1 মিনিটের ভিতরে বলেন, 1 মিনিটের ভিতরে সব উনি দিবেন। হাত তুলেছেন, দেখে রাখেন চেহারাটা, দেখে রাখেন। আলহামদুলিল্লাহ 5 পারা কোরআন, 5 পারা কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজি 500 টাকা চাই, ভুল করলাম না বুঝি? যত বড় বান্ডি, হ্যাঁ 3 বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে ওটা হয় তো 30 পারা লোক যে নাই গো, আলহামদুলিল্লাহ 500 টাকা না, আমি একটা দিই। জাযাকুমুল্লাহ, শুকরান। কি হয়েছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদের লাস্ট রিকোয়েস্ট করব, এটা কার আছে? এটা স্ট্যান্ড কার আছে? তোমার আছে নাকি? তুমি একটু দূরে করে দাও, এখন দূরে করো ভাই। আমি একটা, আমার অভ্যাস আছে, আমি গামছাও দিলাম না, চাদরও দিলাম না। আরো দূরে করো, তোমার লাভ আছে, নয়তো পরে পস্তাবে। আমি আপনাদের সবার সঙ্গে একটু মুসাফা করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন।